এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রায় ২ ঘণ্টা ধরে চলে বৈঠক। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের জানান, সংখ্যানুপাতিক নির্বাচন করা সহ ২৩ দফা সুপারিশ জানিয়েছেন তারা। আমরা ২৩টা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি। তিনি জানান, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। জামায়াতের এই নেতা দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবার বিষয়ে আদালত থেকে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন। ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে জামায়াত। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।